আসসালামু আলাইকুম। আমি নাইব আলাম, লাইভে কখনো আসি নাই। আজকে বাংলাদেশের কীর্তিকলাপ ফেসবুকের ভিতর দেখলে দেখা যায় বাংলাদেশের কত কিলো কীর্তি, কোথায় ধর্ষণ, কোথায় খুন, এগুলো শুনে দেখা যায়। আমরা কোন দেশে বাস করতেছি? আমরা এখন থেকে আমরা কোনো আওয়ামী লীগ, বিএনপি এগুলো দল চাই না। আমরা বিএনপি দেখেছি, আওয়ামী লীগ দেখেছি, জামায়াত দেখি নাই। আমরা জামাতে ইসলাম দল করবে এবার, আমরা জামায়াতে ভোট দেবো এবার। জামায়াতে ইসলাম এবার দেশ চালাবে, ইসলামের আয়ত্তে চলবে। ধর্ষণকারীকে যে ধর্ষণ করবে সে ধর্ষণকারীকে পাথর নিক্ষেপ করে মৃত্যুবরণ করা হবে, খুন মেরে ফেলতে হবে। যে খুন করবে তার সবার সামনে ফাঁসির গলায় দড়ি দিয়ে তাকে মৃত্যুবরণ করা হবে। আমরা এইসব আইন চাই। বাংলাদেশে 5 ওয়াক্ত নামাজ বাধ্যতামূলক করতে হবে। ইসলামের শরিয়াতে রাষ্ট্র চলবে, বাংলাদেশ চলবে ইসলামের শরিয়াতে। আমরা মুসলমান, আমরা মরব, আর মরতে হবে আমাদের। তাই আমরা ইসলামের শরিয়াতে দৃষ্টিতে আইন চলবে, আমরা ইসলাম অনুযায়ী চলব। আমরা কখনো দুর্নীতিবাজ রাজনীতি মধ্যে যেসব রাজনীতির ভিতরে দুর্নীতিবাজ, সুদখোর, ঘুষখোর, ধর্ষণ, এগুলো আমার তাই না। আজকে দাদাবাজি দিয়ে বাংলাদেশটা ভরে গেছে। যারা আমার এই লাইভটা দেখছেন তারা বেশি বেশি শেয়ার করে দেবেন। সৌদি আরবে কোন ধর্ষণকারীকে কীভাবে মারা হয় জানেন? সৌদি আরবে কোন ধর্ষণকারীকে পাথর নিক্ষেপ করে মারা হয়। কেউ খুন করলে তাকে সবার সামনে ফাঁসিতে মারা হয়। এমন আইন বাংলাদেশে পাশ করতে হবে। ধর্ষণকারীকে পাথর নিক্ষেপ করে মারতে হবে। খুন কে করবে তাকে সেই খুনের বলে খুন, তাকে সবার সামনে ফাঁসিতে মারতে হবে, যাতে ভবিষ্যতে কেউ তাকে ধর্ষণ না করে, ভবিষ্যতে কেউ কখনো খুন না করে। কোন দেশে বাস করতেছি আমরা? আমরা কখনো বিএনপি চাই না, কোনো আওয়ামী লীগ চাই না। আমরা এবার জামায়াতে ইসলাম চাই, জামায়াতে দল চাই। জামায়াত ইসলাম এবার দেশ পরিচালনা করবে। আপনারা যারা এই লাইভ দেখছেন বেশি বেশি করে শেয়ার করে দেবেন, যাতে বাংলাদেশের সমস্ত লোক এই লাইভ দেখে। আমি সৌদি আরব থেকে বলছি। সৌদি আরব দেখতেছি কোনো ধর্ষণকারীকে কেমনভাবে মারা হয়, সবার সামনে পাথর নিক্ষেপ করতে করতে তাকে মারা হয়। আর কেউ খুন করলে তাকে সবার সামনে ফাঁসিতে মারা হয়। এটা হল সৌদি আরবের আইন। সেম তেমন বাংলাদেশের এই আইন চাই আমি। বাংলাদেশে যেন এই আইন চলে, সবাই সেই দিক পর্যক্ষেপ নেবেন। আমরা বাংলাদেশে কোনো অত্যাচার, কোনো স্বৈরাচারী চাই না। বাংলাদেশে কোনো আওয়ামী লীগ চাই না, কোনো বিএনপি চায় না, কোনো দল চায় না। এবার আমরা ইনশাল্লাহ জামায়াত ইসলামকে দেখতে চাই। এবার ইসলামের দৃষ্টিতে এবার দেশ চলবে। আসসালামু আলাইকুম।